হুম, হুম, হুম। ওম পার্থায়, আজ আমার একটু গলাটা খারাপ আছে। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতাম নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। দেখুন, কালকে থেকে আসল গীতা ভগবান যে নরের দুঃখে, মানুষের দুঃখে এই ধরাধামে অবতরিত হয়ে যে শিক্ষা দিয়ে গেছেন, যাতে আমরা এই মোহ শোকের সাগর থেকে পারে যেতে পারি। প্রত্যেকটা মানুষ এই মোহ আর শোকের সাগরের হাবুডুবু খাচ্ছে, সে যেই হোক না কেন। কারণ সংসারে আসছে, বিভিন্ন লোককে ভালোবাসছে, বিভিন্ন বস্তুকে ভালোবাসছে, যাদের ভালোবাসছে তারা অনিত্য, কেউ নিত্য নয়, তারা সব একসময় মারা যাবে। তারা না মারা গেলেও আপনি মারা যাবেন, সম্বন্ধটা ছুটবে। অতএব দুঃখ অবশ্যম্ভাবী। কেন আমাদের তাহলে এই দুঃখ থেকে কিভাবে বেরোবো? বলছে দুঃখটা হচ্ছে অজ্ঞানের কারণে। কিসের অজ্ঞান? আমি তো এত পড়াশুনো করেছি, আমি ফিজিক্সে ডক্টরেট, আমি কেমিস্ট্রিতে ডক্টরেট, আমি বাংলার প্রফেসর, কত পড়েছি। হ্যাঁ, সব পড়েছো, তুমি অনেক কিছু জানো, কিন্তু নিজেকে জানো না। কেন আমি নিজেকে কেন জানি না? আমি জানি এই যে আমি এই 6 ফুটের শরীর, আমি তো আমাকে জানি। আমার অমুক মা, অমুক বাবা। বলে এগুলো তো উপাধি, এগুলো তো তোমার বাইরের উপাধি, তুমি আসলে কে? বলে আসলে আবার কে? আমি অমুক, এই আমার নাম, এই আমার প্রফেশন। তো এই নামও তো চলে যাচ্ছে যখন আমি মারা যাচ্ছি, প্রফেশন তো তার কত আগেই বন্ধ হয়ে যায়। তাহলে আমিটা কে? এটাকেই বলে, এই আমির জ্ঞানটাকেই বলে হচ্ছে আত্মজ্ঞান। আর এই আমির জ্ঞানটা না থাকার কারণে আমাদের যত দুঃখ, হ্যাঁ, যত জাগতিক দুঃখ, তার একটাই কারণ হচ্ছে সেলফ ইগনোরেন্স। তো সেলফ ইগনোরেন্স যাবে কি করে? বলে সেলফ নলেজে। সেলফ নলেজ আসবে কি করে? ভগবান বলছেন সেইটা বলবার জন্যই তো এই ব্যবস্থা। এই যে সব, এই যে যুদ্ধক্ষেত্রে অর্জুন তোমাকে নিমিত্ত করে আমি আগামী হাজার হাজার জন্মের জন্য মানুষকে এই সংবাদ দিয়ে যাচ্ছি, এই সন্দেশ দিয়ে যাচ্ছি যে দেখো, সংসারে যখন তুমি আসবে হাবুডুবু খাবে, প্রত্যেকেই খায়, সংসারটা হাবুডুবু খাওয়ারই জায়গা। সুখ খোঁজে কিন্তু পায় না, তাই জন্য ঠিক ঠিক সুখের রাস্তা বলার জন্যই আমি এত আয়োজন করেছি।
তো প্রথমেই উনি বলে দিলেন কি যে যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো, আর প্রজ্ঞাবানের মতন কথা বলছো। তো বলছে শোক করা উচিত নয়। তখন বলছে এইসব অধার্মিক লোক যারা মরে যাবে ধরে নাও, তো তাদের জন্য শোক করা কি তোমার সাজে? এটা তো অধর্ম, সাক্ষাৎ অধর্ম। তোমাদেরকে ছোটবেলার থেকেই তারা বিভিন্ন ভাবে মারার চেষ্টা করছে, বিভিন্ন ভাবে তোমাদেরকে এরা শেষ করবার চেষ্টা করছে। তোমাদের পুত্রবধূ, তোমাদের বাড়ির বউকে কিভাবে এরা অপমান করেছে সব মনে নেই? সব ধার্মিক লোকের কাজ। সেখানে তো এই ভীষ্ম ছিল, সেখানে তো এই দ্রোণও ছিল, সেখানে তো তোমাদের কৃপাচার্য ছিল। কই? তারা তো কিছু বলেনি। এইসব এদের জন্য তুমি দুঃখ করছো? এরা দুঃখ করার মতন নয়, একদম নয়। বলে আমি প্রজ্ঞাপনের মতন কথা কি বললাম? বলে তুমি তোমার নিজের কথাকে তো কন্ট্রাডিক্ট করছো। কেরম কন্ট্রাডিক্ট করছি? তুমিই বলেছো যে আমাদের যদি বংশ লোপ হয়ে যায় তাহলে পূর্বপুরুষরা তারা জল পাবে না, তারা অনন্তকাল নরকে থাকবে। তারপরে তুমিও মানো যে দেহ মরে গেলেও, দেহের নাশ হয়ে গেলেও কিছু একটা থাকে, না তো নরকে থাকে কে? তো তোমার নিজের কথার মধ্যেই দেখো ফাঁক আছে। তুমিও জানো যে মরে গেলে সব শেষ হয় না, আর তাও তুমি বলছো গতাসু না গতাসু। বলছে যারা পণ্ডিত, যারা আত্মবেত্তা, যারা আত্মজ্ঞানী, তারা যারা বেঁচে আছে তাদের জন্যও শোক করে না, আর যারা বেঁচে নেই, যারা চলে গেছে তাদের জন্যও শোক করে না। তারা অতীতে কি ঘটে গেছে তার জন্য শোক করে না, বর্তমানে কি ঘটছে, ভবিষ্যতে কি ঘটবে তার জন্যও তারা শোক করে না। তারা শোক দুঃখের অতীত হয়ে যান। তুমি দেখো না, তুমি ভাবছো যে এই যে সব রাজা, এরা তো সব মারা যাবে। বলে এদের সবার শেষ এসে গেছে, এদের কাল এসে গেছে। কাল এসে গেছেই বলে এরা সব এই কুরুক্ষেত্র যুদ্ধে এসছে। ঠিক আমরা যখন মৃত্যু হওয়ার কথা যেখানে, ঠিক মৃত্যুর সময় আমরা সেখানে পৌঁছে যাব। এটা একটা নিয়ম, ওইখানেই আমার মৃত্যু হওয়া লেখা আছে। বলে যে সবার, তাই বলে এই মনে করো না যে আমি এর আগে ছিলাম না, তুমি এর আগে ছিলে না, বা এই রাজাগুলো এর আগে ছিল না। আর এটাও ভেবো না এরপরে তারা থাকবে না। দেখুন কিরম ভাবে উনি স্টেপ বাই স্টেপ আত্মতত্ত্ব আনছেন। প্রথমে বলে দিলেন যে দেহ গেলেও কিছু তো একটা থাকে, অর্জুনের কথা থেকেই সেটা প্রমাণ করলেন। তুমিই বলেছো যে নরকে নিয়তম বাসা, নরকে থাকেটা কে? দেহ তো পুড়িয়ে দেওয়া হলো, নরকে কে থাকে? যার জন্য তুমি বলছো সে পিণ্ড পাবে না, লুপ্ত পিণ্ড ক্রিয়া, জল পাবে না, সেই জন্য তারা নরকে থাকবে। তুমিই বলছো, হ্যাঁ? তো তার মানে কেউ তো থাকে। এইখানে কি নতুন কথা বললেন? যে থাকে সে বারবার শরীর ধারণ করে আসে। এখনো কিন্তু উনি মূল কথায় ঢোকেননি, কিন্তু কি সুন্দর দেখুন গ্রাউন্ড তৈরি করছেন। বলছেন যে এই যে তুমি আগে ছিলে, আমিও আগে ছিলাম, এই রাজারাও আগে ছিল, এরপরেও থাকবো। অর্জুন বলছে
কই আমার তো মনে পড়ছে না যে আমি আগে ছিলাম। বলে তুমি কি, তোমার কি করে মনে পড়বে? তোমার তো আত্মবুদ্ধি হয়নি তো, তুমি তো আত্মাকে জানো না, তুমি তো নিজেকে জানো না তো। আমি তো জানি, আমার তো আত্মজ্ঞান হয়েছে, আমার সবসময় দৃষ্টি আত্মার দিকে। এই জন্য সংসারের শোক দুঃখ কিছুই আমাকে স্পর্শ করতে পারে না। তোমার দৃষ্টি আত্মার দিকে নেই, তাই জন্য তুমি শোকে মুহ্যমান হয়ে গেছো। তুমি যদি আত্মদৃষ্টি হতো, তুমিও জানতে পারতে যে এই যে বাইরের যেসব হচ্ছে সেটা আত্মাকে এফেক্টেড করতে পারে না। খুব সুন্দর এখানে লিখেছেন, বলছেন আমার আত্মজ্ঞান আছে বলিয়া আমি সমস্ত জানি, তোমার আত্মজ্ঞান নাই বলিয়া তুমি জানো না। আমার সর্বদা আত্মবস্তুতে লক্ষ্য আছে, এই জন্য আমি বাহ্য সকল কার্য করি, অথচ শোক মোহ আমাকে স্পর্শ করিতে পারে না। তোমার আত্মবস্তুতে লক্ষ্য নাই, এই জন্যে বাহ্য কার্য করিতে গেলে সুখ দুঃখ মান অভিমান জয় পরাজয় শোক মোহাদিতে তুমি অভিভূত হইয়া পড়ো। তারপরে একটা যোগ বাশিষ্ঠ থেকে একটা বলছেন, হরিবাহ্য সকল কার্যই করেন, কিন্তু সর্বদা আত্মবস্তুতে তার লক্ষ্য থাকে। তিনি আত্মবিচারাদি সিদ্ধান্ত লইয়া পৃথিবীতে অবতীর্ণ হন বলিয়া পৃথিবীর কোন দুঃখ তাকে স্পর্শ করে না। আমাদের মতন তিনিও এখানে এসছেন, আমরাও নেমেছি সংসারে, তিনিও নেমেছেন, কিন্তু তাকে এখানকার সুখ দুঃখ কিচ্ছু স্পর্শ করতে পারছে না। তো ভগবান একটা নূতন কথা বলে দিলেন যে দেহের মধ্যে যে দেহি আছে, এইখানে বেশি এটাকে আত্মাটাকে দেহি বলে বলা হবে। দেহের মধ্যে যিনি আছেন সেই বলে বলা হবে। দেহি দেহর এখানে বিচার হচ্ছে, এটাকে ওরা বলছে সাংখ্য। সাংখ্য মানে হচ্ছে বিচারের পথ বা জ্ঞানের পথ। এখানে বলছেন এই যে তোমার বাইরের শরীরটা সেটা হচ্ছে প্রকৃতি, ম্যাটার। এর মধ্যে মাটি আছে, আগুন আছে, জল আছে, আকাশ আছে, বায়ু আছে। শরীরে আর কি আছে বলুন? মাটি আছে। যখন পোড়ানো হবে মাটির অংশ মাটিতে থাকবে, জলের অংশ বাষ্প হয়ে জলে চলে যাবে। অগ্নি আছে বলেই তো শরীর এত গরম লাগে, শরীরের টেম্পারেচারটা কোত্থেকে আসছে? অগ্নি আছে বলে তো। বায়ু তো আছেই ভেতরে, স্পেস তো রয়েইছে, আর আকাশ তো আছেই, আকাশের মধ্যেই তো সব রয়েছে। ভেতর বাইরে আকাশ না থাকলে কি করে হয়? এটা তো পঞ্চতত্ত্ব প্রকৃতি, কিন্তু এর মধ্যে একটি আত্মাও আছে, এই দেহর একটি দেহি আছে। সে কিন্তু এই ম্যাটারের মতন জড় নয়, সে চৈতন্য। সে কথা আগে আসবে। এইখানে বলে দিলেন যে সেই যে দেহি, এই দেহটা চলে গেলে আবার একটা নতুন দেহ নেয়। এই কথাটা এই শ্লোকটাই বুঝিয়ে দিলেন যে এরকম নয় যে আমি আগে ছিলাম না, এরকম নয় যে তুমি আগে ছিলে না, এরকম নয় যে এই রাজারা আগে ছিল না, অতঃপরও আমরা সবাই থাকবো। দুঃখ কার জন্য করছো? কথাটা হচ্ছে অর্জুন যে দুঃখ করছেন, যুদ্ধ করতে চাইছেন না, তাকে দুঃখটার কারণ জিজ্ঞেস করছে। তুমি কিসের জন্য, কার জন্য দুঃখ করছো? শরীরের জন্যে? শরীর তো যাবেই, যাবেই যাবে। আত্মা যায় না। তুমি শরীরের জন্য দুঃখ করছো না আত্মার জন্য দুঃখ করছো? এই তার মনের মধ্যে এই বিচারটা অর্জুনের মনের মধ্যে ভগবান ঢুকিয়ে দিচ্ছেন। অর্জুনের মনে একটা প্রশ্ন আসে,
আপনি যা ওটা প্রশ্নটা এখানে নেই, কিন্তু শঙ্করাচার্যের ভাষ্যে সেই কানেকশনটা আছে। যে বলছে, আপনি বলছেন বটে যে কি বলে দেহি মরে না, দেহ মরে আর নূতন আরেকটা দেহ পায়। কিন্তু এই দেহ মরে গেলে দুঃখ হবে না? হ্যাঁ? দেহ কি মরে যাবে যখন, তখন দুঃখ হবে না? এটা কি হতে পারে? আমার এত প্রিয় যারা, তারা মরে যাবে আর আমি দুঃখ করব না? তখন বলছে, তো এর আগে তো তুমি কতবার মরেছো? তোমাকে আমি গুনিয়ে দিচ্ছি, দেখো। এই জীবনেই তুমি কতবার মরেছো, তুমি গুনে নাও। দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। বাহ! বলছে দেখুন, এখানে একটা খুব সুন্দর কথা। দেহি হচ্ছে এক বচন, দেহি নাহা হচ্ছে বহু বচন। এতগুলো দেহর মধ্যে দেহি কিন্তু একটাই। এই জন্মে যে দেহ, তার আগের জন্মে যে দেহ, তার আগের জন্মে যে দেহ, দেহ অনেকগুলো হয়ে যাচ্ছে। কখনো পুরুষের হচ্ছে, কখনো স্ত্রীর হচ্ছে, কখনো কুকুর ছাগলের হচ্ছে। কত রকম দেহই আমরা আমাদের কর্ম অনুসারে পাচ্ছি। তো তার মধ্যে যে দেহি, সেটা কিন্তু এক, এক বচন। দেহিনস্মিন যথা দেহে। দেহির, হ্যাঁ, এই দেহ অনেকগুলো। কৌমার, আচ্ছা দেখো, এই এই শরীরেই তোমাকে বলে দিচ্ছি। তুমি আগে ছোট বাচ্চা ছিলে, যখন তুমি খুব ছোট ছিলে, 5-6 বছর অব্দি তোমার বয়স ছিল, তখন তুমি খুব আনন্দ করেছো। তারপর তুমি এক সময় ওই শৈশব কাল থেকে পৌগণ্ডে আসলে, এই 8-9 বছর হয়ে গেল, শৈশব কাল চলে গেল, শৈশব কালের মৃত্যু হলো, পৌগণ্ড কাল এলো। তখন কেঁদেছিলে? তখন কেঁদেছিলে বলো? হ্যাঁ, আমি শৈশবই তো ভালো ছিল, আবার এখানে কেন এলাম? তা তো করোনি। বরঞ্চ হ্যাপি বার্থডে করেছিলে। প্রত্যেক জন্মদিনে হ্যাপি বার্থডে করেছিলে। তারপরে পৌগণ্ড থেকে তুমি কৌমারে এলে, টিনেজার হলে, তখনও কাঁদোনি। টিনেজার কেন হলাম, আমি তো আগেই ভালো ছিলাম, কাঁদোনি। টিনেজার থেকে তুমি ইউথ হয়ে গেলে, যুবক হয়ে গেলে, তোমার যে টিনেজ চলে গেল তাতেও তুমি কাঁদোনি। যুবকের পরে তুমি আস্তে আস্তে প্রৌঢ়ত্বে আসলে, তখনও এই দেহর দেহর চেঞ্জ গুলো বলছে। দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম যারা, যারা মানে এবার বুড়ো হয়ে গেছো। এবার কি বাকি থাকলো? তথা দেহান্তর প্রাপ্তি। এইবার এই দেহটা যাবে। দেহি আর এই বুড়ো বাড়ির মধ্যে থাকতে চাইছে না। যার এই দেহ, সেই দেহিটা কিন্তু আর এই পচা গলা বাড়িটার মধ্যে থাকতে চাইছে না। সে এইখান থেকে গিয়ে একটা নতুন দেহ খুঁজবে, নতুন দেহে যাবে। তো যখন তথা ধীরস্তত্রটা মুহ্যতি, যে ধীর ব্যক্তি, সে তাতেও দুঃখ করে না। বলে, হ্যাঁ আমি এটা নয় বুঝলাম যে জরা হলে না হয়, আমরাও বলি অনেক সময় যে হ্যাঁ বয়স হয়ে গেছিল, মরে গেছে, ঠিকই হয়েছে, খুব কষ্ট পাচ্ছিলেন, এটা আমরাও বলি। কিন্তু এই যে যুবকরা সব মরে যাবে, এই যে জোয়ান জোয়ান লোক মরে যাবে, বলে এদের সময় শেষ হয়ে গেছে, এদের এই এই অন্ত এসে গেছে বলে এখানে এসছে। যার অন্ত যখন যেখানে আসে, তখন সে ঠিক এই জায়গায় এসে যায়। এই যুদ্ধক্ষেত্রে যাদের অন্ত এসে গেছে, তারা এসে গেছে। যেরকম করে তুমি লাইফের এতগুলো চেঞ্জের সময় কাঁদনি,
এরম দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মুহ্যতি। যখন কি বলে মারা যাচ্ছে, সোকল্ড মৃত্যু আসছে, তখনও যে ধীর, সে মুহ্যমান হয় না। অর্জুনকে বোঝাচ্ছেন তোমার মুহ্যমান হওয়া, ওই তীর ধনুক ছেড়ে দিয়ে বসে পড়া, এ তোমার সাজে না, এটা তোমার একদমই সাজে না। দুঃখে কর্তব্য ছেড়ে দিয়ে বসে পড়া, এখানে তোমার কর্তব্য যুদ্ধ করা ছিল, সেইটা ছেড়ে বসে পড়েছ কেন? না এরা মরে যাবে, এই জন্য আমি যুদ্ধ করব না। তো তোমাকে তো আমি বলছি, তুমি তোমার জীবনে কতবার মরেছ দেখে নাও, তখন তো কাঁদনি, এখন এ মরে যাবে বলে কাঁদছো কেন? এই শরীরটা ছেড়ে দিয়ে আরেকটা শরীরে চলে যাবে, ওর যেমন কর্ম হবে, যুদ্ধে যদি বীর গতি প্রাপ্ত হয় তো স্বর্গে যাবে, স্বর্গবাস করে তারপরে আবার একটা পরম শরীর পাবে, যেমন সে কর্ম করেছে, তাতে দুঃখ করার কি আছে? দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। এইবারে শ্লোকটা খুব ভালো। অর্জুন মনে করছে, আচ্ছা মনে করে নিলাম ঠিক আছে, ওদের সময় শেষ হয়ে গেছে, যৌবন কালেও সময় শেষ হয়ে গেছে, কিন্তু মৃত্যু হবে, দুঃখ হবে না? এটাই তো আমরা দেখে এসছি, আমাদের চতুর্দিকেই আমরা দেখি, মরে গেলে লোকে কান্নাকাটি করে, তাদের দুঃখ হয় বলেই তো করে, দুঃখ হয়েছে তাদের, তাই করছে, তো আমি একটু দুঃখ করতে পারবো না? দেখুন, এখন অর্জুন আস্তে আস্তে মেল্ট ডাউন হচ্ছে, এখনো বুঝতে পারছে যে ও দুঃখ করাটা সাজে না, শেষ চেষ্টা করছে, বলছে একটু দুঃখ করতে পারবো না, যে আমার যারা ভালোবাসে তারা মরে যাবে, দুঃখ করতে পারবো না? শ্রীকৃষ্ণ বলছেন, আচ্ছা তুমি কি জানো এই সুখ আর দুঃখ কি করে হয়? অর্জুন চুপ করে আছেন, এটা তো অর্জুন ভাবেনি কখনো, যে কেন সুখ হয়, কেন দুঃখ হয়। এই শ্লোকে সেটা বলে দিচ্ছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইনো নিত্য তান্তি তিক্ষস্ব ভারত। আহা, এক একটা শ্লোক হচ্ছে একটা বিজ্ঞান। মাত্রা মনে হচ্ছে আপনাদের ইন্দ্রিয়, চক্ষু একটা ইন্দ্রিয়, কর্ণ একটা ইন্দ্রিয়, স্পর্শ ত্বক একটা ইন্দ্রিয়, নাক ঘ্রাণ একটা ইন্দ্রিয়, জীব একটা ইন্দ্রিয়, এরকম করে আমাদের 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে, যেটা দিয়ে আমরা বিষয়কে মাপি। মাত্রা মানে, মাত্রা মানে হচ্ছে বিষয়। চোখ না হলে আমি বিষয় দেখতে পাবো না, কান না হলে আমি ধ্বনি শুনতে পাবো না, জীব না হলে আমি স্বাদ গ্রহণ করতে পারবো না। এই 5টা জ্ঞানেন্দ্রিয়, আর এই 5টা জ্ঞানেন্দ্রিয় যখন জ্ঞান করায়, তখন আমরা তাতে যদি সুখ পাই, সেটা দেখে যদি আমাদের সুখের অনুভূতি জাগে, তখন সেটা পাওয়ার চেষ্টা করি। সেই জন্য ভগবান দিয়ে দিয়েছেন 5টা কর্মেন্দ্রিয়, হাত, পা, মুখ, পায়ু, উপস্থ, এই 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়, যা দিয়ে আমরা কর্ম করি। হাত দিয়ে নেওয়ার কর্ম করি, পা দিয়ে যাওয়ার কর্ম করি, মুখ দিয়ে খাওয়ার কর্ম করি, পায়ু দিয়ে, জননেন্দ্রিয় দিয়ে আমরা সুখ ভোগ করি, আর উপস্থ দিয়ে আমরা মল ত্যাগ করি। এই 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়। আর মন হচ্ছে উভয়াত্মক, ওটাকে বলা হয় একাদশ ইন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর মনকে বলা হয় উভয়াত্মক, একাদশ ইন্দ্রিয়। এখন বলছে
যখনই তোমার জ্ঞানেন্দ্রিয়র সাথে তোমার কোনো অনুকূল কিছু জিনিস, বস্তু হোক, ব্যক্তি হোক, তুমি দেখলে আনন্দ হয়ে গেল, পাওয়ার ইচ্ছে জাগলো, মন আছে পেছনে, পাওয়ার ইচ্ছে জাগলো, পা আছে, চললো সেদিকে। বলছে দেখো, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা। যখনই ইন্দ্রিয়গুলো বিষয়ের সম্পর্কে আসবে, তখন সুখের অনুভূতি হবে বা দুঃখের অনুভূতি হবে। শীতোষ্ণ কেন বললো? এই যেরকম এখন শীত, এখন আপনার আগুন ভালো লাগছে, আগুনের কাছে গিয়ে হাত সেঁকছেন। গরমের সময় আপনার আবার আগুন ভালো লাগবে না। গরমকালে আবার আপনার ঘরে এসি লাগাবেন, ঠান্ডার মধ্যে থাকবেন। এই জন্য শীত উষ্ণ মানে হচ্ছে পেয়ার অফ অপোজিটস। শীত কখনো ভালো লাগে, কখনো ভালো লাগে না। একটা গরিব মানুষকে জিজ্ঞেস করুন, যার গায়ে কম্বল নেই, সোয়েটার নেই, সে ঠকঠক করে রাত্রে পড়ে আছে, তার জন্য তো শীত ভালো নয়। সে ভাবছে বাবা গরম কবে আসবে, এইসব দরকার হবে না, কোথায় একটু আগুন টাগুন জ্বালিয়ে সারা রাত বসে থাকবে। বলছে যখনই মাত্রার সাথে বিষয়ের, মানে যখনই ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ ঘটবে, আপনি চুপচাপ ঘরে বসে আছেন, কানে একটা সংবাদ এলো, তার আগে মনে আপনার সুখ দুঃখ কিচ্ছু ছিল না, এই সেই সংবাদটা যদি অনুকূল হয়, আপনি সুখী হয়ে যাবেন, নেচে উঠবেন, চিৎকার করে লোককে বলবেন, ফোন করবেন চতুর লোককে। আর দুঃখের হলে ভেগে মুছড়ে পড়বেন। কানে কিন্তু কটা শব্দ মাত্র গেল, মনে গিয়ে তার কেমন এফেক্ট হলো দেখুন। তাই জন্যে সব ইন্দ্রিয়র সাথে বিষয়ের এইরকম, যদি অনুকূল হয় সুখ দেবে, প্রতিকূল হয় দুঃখ দেবে। তাই বলছেন মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা আপাইনো অনিত্য। এইটা হচ্ছে আসল। এই যে তোমার সুখ দুঃখ অনুভব গুলো আসছে না, এটাকে তুমি পার্মানেন্ট মনে করো না। আগমা পাই না, এটা আসে যায়। এখন যে জিনিসটা তোমাকে সুখ দিচ্ছে, অন্য অবস্থাতে এটাই হয়তো তোমাকে দুঃখ দেবে, বা এখন তোমাকে এটা সুখ দিচ্ছে, কিছুক্ষণ পর আর এই সুখ দেবে না। এটা তো আপনারা দেখেনি। শোরুম দিয়ে যাচ্ছেন, শোরুমের পাশ দিয়ে একটা ভালো শাড়ি কি একটা ভালো ড্রেস দেখলেন, মনে করলেন বাহ এইটা পেলে বেশ হয়, পেলেন, কিনেও নিলেন, আনন্দ হলো কিছুক্ষণের জন্য, তারপর তো চলে গেল। জাগতিক যত জিনিস আছে যেটা ভালো লাগে, সেই ভালো লাগাটা বেশিক্ষণ থাকে না। সেটা মানুষও হতে পারে, সেটা কোনো পদার্থও হতে পারে। একটুক্ষণের জন্য ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। তাই জন্য বলছে এই যে সুখ দুঃখের অনুভূতিটা, এটাও এরকম আসে যায়, এটা অনিত্য। জাগতিক সব সুখ দুঃখ অনিত্য। জাগতিক এটা একদম ভালো করে এটাকে একদম বেঁধে নেওয়া উচিত। এই জন্য সুখেও বেশি উৎফুল্ল হওয়া উচিত না, দুঃখেও ভেঙে পড়া উচিত নয়। সুখ দুঃখ আসে আর যায়, দিন আর রাতের মতন। হ্যাঁ, এই জন্যে বলছে আগমা পাইনো অনিত্য। এটা অনিত্য, সুখটা এলেও অনিত্য, দুঃখটা এলেও অনিত্য। ফলে অনিত্য, তাহলে কি করা উচিত? এটা যখন দুঃখই দিচ্ছে শেষমেশ, তান তিতিক্ষস্ব ভারত। এই জন্যে এইটাকে সহ্য করা শেখো।
সুখ এলে ওটাকেও সহ্য করো, ধীর স্থির হয়ে থাকো, সুখের ইমোশনটা চুপচাপ চলে যেতে দাও, দুঃখের ইমোশনের সময়ও ধীর স্থির হয়ে থাকো, একদম সমাহিত হয়ে থাকো, ও দুঃখের ইমোশনও চলে যাবে। বলছে তান তিতিক্ষস্ব ভারত, বলছে এই জগতে এই সহ্যের সমান গুণ নেই। মা বলছেন সহ্যের সমান গুণ নেই। ঠাকুর বলছেন বর্ণাক্ষরে 3টি স আছে, তালবেশ, মূর্ধন্য স, দন্তেশ আছে না 3টি স? কেন? হে জীব সহ্য করো, সহ্য করো, সহ্য করো, যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। দেখছেন? এই জন্যে এই জগতে থাকতে হলে যে এত সমস্যা, অনেক সমস্যাই, বেশিরভাগ সমস্যাই আপনার কন্ট্রোলের মধ্যে নয়, আপনি কিচ্ছু করতে পারবেন না ওটায়। প্রাণ দিয়ে দিল কিছুদিন আগে কোন একটা ইস্যু নিয়ে পার্লামেন্টের সামনে একটা ছেলে পুড়ে মারা গেল। কি হলো? কি হলো তাতে? তুই খুব ফ্রাস্ট্রেটেড বুঝলাম, তোর কোনো সমস্যা আছে বুঝলাম, তো পুড়ে কি হলো? কিছুই তো হলো না। পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে পোস্টমর্টম করাবে, যা বেঁচে আছে কি আর পোস্টমর্টম হবে, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট করবে এটা কে, খবর নাও, তার পরিবার যদি নিয়ে যেতে চায় নিয়ে যাবে, আর না তোরা দেবে পুড়িয়ে। পৃথিবীর বেশিরভাগ সমস্যা যেসব নিয়ে আমরা কথাবার্তা বলি তার একটারও আমরা কিচ্ছু করতে পারবো না, এমনকি আমাদের কাছে কোনো সলিউশনও নেই। আর যদি সেই সলিউশন থেকেও থাকে, আমার সলিউশন শোনার কারোর কাছে টাইম নেই। অতএব কি করতে হবে? নিজের কর্তব্য ঠিক করে করে যেতে হবে। এইটার ধীর স্থির থেকে নিজের কর্তব্য করে যেতে হবে। তাই জন্য এখানে বলছেন মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইনো অনিত্য তান তিতিক্ষস্ব ভারত। এই জন্যে তোমার যে দুঃখ হচ্ছে অর্জুন, একটু সহ্য করো। হ্যাঁ, মানুষ তো একটু দুঃখ হবে, তুমি এদের ভালোবাসতে, এরা সব তোমার চোখের সামনে মরবে, দুঃখ তো হবে, সহ্য করো। নিজের কর্তব্য থেকে তুমি কেন পালিয়ে যাচ্ছ? এইরকম করে ওনাকে আস্তে 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 দেখুন কি সুন্দর একটা আধ্যাত্মিক পথ দিয়ে, এটা ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল, এরপর এথিক্যাল অ্যাঙ্গেলও আসবে, তারপরে জাগতিক অ্যাঙ্গেলও আসবে। ফিলোসফিক্যাল অ্যাঙ্গেলেই বললেন প্রথমে আত্মা মরেন না, তারপরে বললেন আত্মা আবার দেহ নেন, তারপরে তুমি প্রশ্ন করলে দুঃখ তো হয়। হ্যাঁ, দুঃখ হয়, দুঃখ তো এই জন্য দুঃখ হয়, তোমাকে তুমি দুঃখের বিজ্ঞান তোমাকে শিখিয়ে দিলাম, কেন সুখ হয় কেন দুঃখ হয় তুমি বুঝলে। এটা তো খুব টেম্পোরারি নেচার, এটা তো আসবে যাবে, এই জন্যে সহ্য করো। তখন অর্জুনের প্রশ্ন হলো, আচ্ছা আমি ধরো সহ্য করলামই, ধরে নাও আমি সহ্য করলাম, এত আমার প্রিয় মানুষরা মরে যাচ্ছে, আমি সহ্য করলাম, তাতে পেলামটা কি? তাতে আমি পেলামটা কি? সেইটা বলবে এই 15 নম্বর শ্লোকে। ইয়ম হি না ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষর্ষভ সম দুঃখ সুখম ধীরম সো অমৃতত্বায় কল্পতে। কি সুন্দর কথা দেখুন, বলছেন এই সমস্ত, এই যে এই যে তুমি বললাম ইন্দ্রিয়ের সঙ্গে যে বিষয়ের যে সংস্পর্শ হচ্ছে, এতে যে সুখ দুঃখ হচ্ছে, এটাকে যে সমভাবে নিতে পারে, সম দুঃখ সুখম,
যে ধীর ব্যক্তি এই ইমোশনস গুলোকে একদম ধীর ভাবে নিতে পারে, তারা অমৃতত্ব লাভ করে, তারা অমৃতত্ব পদের অধিকারী হয়ে যায়। বিরাট কথা বলে দিলেন ভগবান, এখানে একটা বিরাট একটা প্রোক্লেমেশন দিয়ে দিলেন যে দেখো, সহ্য সমান গুণ নেই, মা যে বলেছেন, হ্যাঁ, তার কত বড়, তার কারণটা কি? যে সহ্য করে সে প্রায় ভগবানের কাছে পৌঁছে গেছে, অমৃতত্বের কাছে পৌঁছে গেছে। মানে অমৃতত্ব লাভ করতে হলে, ভগবান লাভ করতে হলে, ভগবানের ভালোবাসা পেতে হলে, সত্যিকারের মানুষ হতে হলে এই গুণটা চাই। হ্যাঁ, এই শ্লোকটা এই জন্য খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ইয়ম হি না ব্যথন্তি তে পুরুষম পুরুষর্ষব সম দুঃখ সুখম ধীরম সো অমৃতবায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ, এই সমস্ত মাত্রা স্পর্শ যে সুখ দুঃখ সমান অনুভবকারী ধীর পুরুষকে চঞ্চল করে না, তিনি মোক্ষ পাইবার যোগ্য। যোগ্যতা, মোক্ষ পাইবার যোগ্যতার মধ্যে এইটা একটা বড় যোগ্যতা। বেদান্ত গ্রন্থে আছে যে কিছু কোয়ালিফিকেশন আছে, সেই কোয়ালিফিকেশন না হলে সে অধিকারী হয় না এই বেদান্তের। তার মধ্যে প্রথমেই হচ্ছে বিবেক, প্রথমেই হচ্ছে বিবেক। বিবেক কি হবে? নিত্য অনিত্য বস্তু বিবেক। সে সব সময় তার মনটা সবসময় ডিসক্রিমিনেট করে চলবে নিত্য আর অনিত্যর মধ্যে। তারপরে বলছে অনিত্য যেটা, সেটার প্রতি তার বৈরাগ্য হয়ে যাবে, বিবেকের পরে বৈরাগ্য হবে। বলতে তারপরে তারপরে কিছু তার সম্পত্তি থাকা দরকার মোক্ষ লাভের জন্য। সংসারে যেরকম মানুষ সম্পত্তি জমা করে, আমি অমুক জায়গায় বেড়াতে যাব তার জন্য টাকা জমাই, এরপর একটা বড় বাড়ি করব তার জন্য টাকা জমাই, মানুষের স্বপ্ন থাকে না, সেই হিসেবে সব টাকা পয়সা জমায়। খারাপ নয়, সংসারে থাকলে সব পরেই মানুষ। যারা মোক্ষের অধিকারী, মোক্ষের অধিকারী হতে চায়, তাদেরও কিছু সম্পত্তি আছে। সম দম। সমটা কি? মনটাকে একদম কন্ট্রোল করা, মনটাকে একদম নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা। দমটা কি? ইন্দ্রিয়কে নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা। মনটা এলো কিন্তু ইন্দ্রিয় ছুটে ছুটে বেড়াচ্ছে, তাহলে তো হবে না। সম দম। তিতিক্ষা উপরতি। তিতিক্ষা, এই যে এতক্ষণ কথা হলো, এটা তিতিক্ষা। এই গুণটা চাই মোক্ষের জন্য, সহ্য করার গুণ। সানম সর্ব দুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম স তিতিক্ষা ইতি মান্যতে। এইটা হয়ে গেল তিতিক্ষা। উপরতি মানে কি? এত অভ্যাস হয়ে যায় তখন সমদমের অভ্যাসের পরে এই ইন্দ্রিয়গুলো নিজেই বিষয়ের দিকে যেতে চায় না, নিজেই একদম উপরাম হয়ে যায়। আর লাস্ট দুটো হচ্ছে শ্রদ্ধা সমাধান। শ্রদ্ধা হচ্ছে গুরুর বাক্যে, শাস্ত্রের বাক্যে পূর্ণ বিশ্বাস, সেটাকে বলে শ্রদ্ধা। আর সমাধান মানে হচ্ছে তার মনে কোনো রকমের আর এই সব সম্ভাবনা থাকে না, যদি তদি ইন্তু কিন্তু ইট পরন্তু সব নয়। সে একদম বুঝে গেছে জীবনের উদ্দেশ্য কি, তার জন্য আমাকে কিভাবে করতে হবে, কিভাবে জীবনে এগোতে হবে, স্যার একদম সে নিশ্চিন্ত হয়ে যায়। সাধকরা, যারা সত্যিকারের সাধক,
তারা জানে আমরা ভগবান লাভের পথে যাচ্ছি, ভগবান পাবো কিনা জানি না, এই জীবনে সফল হব কিনা জানি না, কিন্তু আমার এখন কোনো সমস্যা নেই, আমার মনের মধ্যে কোনো রকমের ব্যথা নেই, আমি আমার পথে ঠিক ঠিক পথে যে পাটাই ফেলছি আমি ঠিক পথেই ফেলছি, ডাইরেকশন ঠিক আছে, এইটা সে জানে সমাধান। এইটা হচ্ছে সঠিক সম্পত্তি। লাস্টটাকে বলা হয় মুমুক্ষুত্ব। বলছে এইটা যদি না থাকে তাহলে বাকি তিনটে আসতেই পারে না। এই জন্য এই আমি যে আমাদের আরো আসবে, এই নিয়ে আগে কথা আসবে, আমরা যে জীবনে বেঁচে আছি না, only on psychological dependence। কিছু কিছু ডিপেন্ডেন্সি আমাদের এমন হয়ে গেছে যে এই ছাড়া আমাদের জীবন চলবে না, এইটা ছাড়া আমার জীবন চলবে না, এইটা ছাড়া আমার জীবন চলবে না, এরকম আমরা কতগুলো স্ট্যান্ডার্ড বানিয়েই নিয়েছি। যেই আমরা বুঝতে পারবো এইটা না হলেও জীবন চলে, ওটা না হলেও জীবন চলে, আত্মা তো সব মহিম না, নিজের মহিমায় দাঁড়িয়ে আছে, এটার জন্য কোনো সাপোর্ট লাগে না, এটা নিজে আনন্দে ভরপুর, এর আনন্দের জন্য কোনো বাহ্য কোনো উপকরণ বস্তু ব্যক্তি কিচ্ছু লাগে না, স্থান কিচ্ছু লাগে না, এত আনন্দ আছে সেই জায়গায়। এই এই যে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স, এটাকে যাওয়াটাকেই বলা হয় মুক্তি বা মোক্ষ বা জ্ঞান। তো এই চারটেকে বলা হয় অধিকার সাধন চতুষ্টয় সম্পন্ন। এই সাধন চারটে হয়ে গেলে তবে সে মোক্ষ লাভের জন্য অধিকারী তাকে বলবে। তার মধ্যে একটা এইখানে বলে দিলেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন অনিত্য তান তিতিক্ষস্ব ভারত ইয়ম হি না ব্যথন্তে তে পুরুষম পুরুষর্ষভ সমস্ত দুঃখ সুখম ধীরম। এই ধীর শব্দটা খুব ইম্পর্টেন্ট। ধীর, ধৈর্য থাকবে তার খুব। ধীরস্তত্র না মুহ্যতি, ধীর ব্যক্তি কিছুতেই মুহ্যমান হবে না, সে যেই সিচুয়েশনে এসে থাকুক না কেন, সে কিন্তু একদম আনডিস্টার্ব দাঁড়িয়ে থাকবে। এটা হচ্ছে আর্ট অফ ম্যান মেকিং। গীতাটা হচ্ছে এটা সত্যিকারের মানুষ তৈরি করে। দেখুন কেমন একটার পর একটা প্রত্যেকটা শ্লোকে আমরা কত শিক্ষা পাচ্ছি, কত কিছু আমরা জানতে পাচ্ছি যেগুলো আমাদের জীবনে আনা দরকার। আর সত্যি যদি এগুলো আমাদের জীবনে আসে তাহলে আমরা দেখুন কেমন এক একটি সোনার মানুষ হতে পারে। সেই তো ঠাকুর বলছেন যে সোনা তো ভেতরে লুকিয়ে আছে, এরা জানে না, সেটা জানানোর জন্যই ঠাকুরের আশা। আজকে আমি এইখানেই শেষ করছি। এই আমরা 15 শ্লোক অব্দি পড়ে ফেললাম। আপনারা এই শ্লোকগুলোকে মুখস্থ করুন এই এই যে এই বাকি 5 দিন। আর এর পরের যে শ্লোকটা আসবে ওটা ভেরি টাফ, ওটা একেবারে বেদান্তের খুব টাফ। শঙ্করাচার্য প্রায় 2-2.5 পাতার ভাষ্য লিখেছেন। না সতো বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সত, উভয়োরপি দৃষ্টান্ত তনয় তত্ত্বদর্শিভি। এই শ্লোকটার থেকে আমরা আবার সামনের সোমবার শুরু করব। এখন আমরা কি কি পড়লাম আবার তো একবার ঝালিয়ে নি। অশোচানুবশোচ্ছ্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু নগতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিত নত্বেবাহম জাতু নাসম নত্বম নেমে জনাধিপা। তারপরে না তম নেমে জনাধিপা, তারপরে না চাইব না ভবিষ্যাম সর্বে বয়মত পরম। তারপরে দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতोष्ण सुख दुःखदा आगमा पायिनो अनित्य तांति तिक्षस्व भारत यम हीना व्यथयन्ते ते
পুরুষার্ষভা। পুরুষার্ষভা কেন বললেন? সব পুরুষ পারবে না, যে পারবে সে পুরুষদের মধ্যে সিংহ, সে একটা শ্রেষ্ঠ পুরুষ। মাত ইয়মহি না ব্যথয়ন্তে পুরুষম পুরুষার্ষভা সম দুঃখম সুখম ধীরম সোমৃতত্বায় কল্পতে। তারপরে এবার আসবে 16 নম্বর শ্লোক, খুব কঠিন, সেটা আমরা সামনের বার দেখব। না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টন্ত তনয় তত্ত্বদর্শিবি। আজ এখানেই শেষ করছি। আজকে আমাদের একটা ইংরেজি বছরটা আজকে শেষ হচ্ছে। আপনাদের সবাইকে ইংরেজি নতুন বর্ষর শুভকামনা এবং এই যে কনগ্রাচুলেশন জানাই। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আপনাদের সামনের বছরটা খুব ভালোভাবে কাটুক। কালকে আমরা আশ্রমে 2:30 থেকে কল্পতরু উৎসব পালন করব। আমরা বিশেষ কিছুই করব না, মন্দির খুলে যাবে, আপনারা এসে বসে চুপচাপ জপ ধ্যান করবেন। এই 3:15 নাগাদ আমি লীলা প্রসঙ্গ থেকে ওই পোর্শনটা পড়ে দেবো যেটা কাশীপুরে এই দিনে ওই সময় ঘটেছিল, ছোট্ট একটা পোর্শন, সেটা পড়ে দেবো। সেখানে কল্পতরু বলেনি, সেখানে বলেছে আত্মপ্রকাশে অভয়দান। সেখানে ভগবান নিজেই প্রকাশ করেছেন নিজেকে যে তিনি ভগবান। যাওয়ার আগে যে তিনি বলে দিয়ে যাবেন, এইখানেই বলে দিয়ে গেলেন। এই 1 জানুয়ারি বলে দিয়ে গেলেন, 16 আগস্ট তিনি চলে গেলেন। এই আত্মপ্রকাশ অভয়দানটা পড়বো। তারপরে আমাদের গায়ক আছে অরিন্দম মুখার্জি, সে কয়েকটা গান গাইবে। তারপরে আপনারা প্রসাদ নিয়ে তারপরে আরতি করে যেতে চান তো আরতি অবধি বসতে পারেন, বা তারপরে যদি ফিরতে চান প্রসাদ নিয়ে ফিরতে পারেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ।